বুদবুদের নাবালিকার নীরব যন্ত্রণা আর চোখের জলে ভিজে যায় এক হোটেলের ফেনীনাভ নরম শয্যা। ক্লান্ত দুর্গাপুর নিজের নিজের নিরাপদ আশ্রয়ে বসে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে থাকে। কিন্তু এই ঘটনার দায় কি কোনো রাজনৈতিক দল নিজের কান থেকে ঝেড়ে ফেলতে পারে, নাকি প্রাসঙ্গিক? আসলে কোনো রাজনৈতিক দল এই অন্যায়ের দায়ভার নিজের নিজের কান থেকে ঝেড়ে ফেলতে পারে না। পুলিশ প্রশাসন, নগর নিগম, মহকুমা প্রশাসন কেউই এই দায়ভার নিজের কান থেকে ঝেড়ে ফেলতে পারে না। দুর্গাপুরের অধিকাংশ হোটেল, কটেজ, গেস্ট হাউস সকাল থেকে ভোর পর্যন্ত কি চলে তার দায় কেউই এড়াতে পারে না, এবং কি চলে সেসব স্থানে তা কারো অজানা নয়। কাঁকসা, পানাগড়, রাজবান, দুর্গাপুর, বেনাচিতি, সিটি সেন্টারের বিভিন্ন হোটেলে মধুচক্র চলে রমরমিয়ে। একথা কারো অজানা তা চরম মিথ্যা। দুর্গাপুর মহকুমা মানে এডুকেশন হাব, হাসপাতাল নগরী আর হোটেলময়। বিগত 5 বছরে গ্রাম থেকে শহরে নানা প্রান্তে গড়ে উঠেছে স্কুল, কলেজ, হাসপাতাল এবং হোটেল। কার্যত দুর্গাপুর এখন শিল্পের শ্মশান ভূমি এবং নন প্রোডাক্টিভ ইকোনমিক জোন হিসাবেই পরিচিত। আগের শাসক দল সম্বন্ধে কেউই কোনো প্রত্যাশা রাখেন না। পরিযায়ী বিধায়ক, পরিযায়ী সাংসদ আর হোটেলপতির অধীনে থাকা দুর্গাপুর কার্যত এক অন্ধকারময় অর্থনীতির পাকে ডুবে গিয়েছে। দুর্গাপুরের অধিকাংশ হোটেল সুরা আর নারী দেহ ভোগের নিরাপদ আস্তানা। দুর্গাপুরের অর্থনীতি আদৌ শক্তিশালী নয় যে এত হোটেল রমরমিয়ে চলতে পারে। আসলে এইসব হোটেলের একাংশ শুধু অন্ধকার জগতের ব্যবসা করেই চলতে থাকে। তৃণমূল সরকার, তৃণমূলের নগর নিগম এসব জানতো না, এটা ভুল করেও বিশ্বাস করা যায় না। কিন্তু আরও 3টি প্রধান রাজনৈতিক শক্তি রয়েছে দুর্গাপুরে, তাদের একটি এখন সরকারে। কিন্তু দুর্গাপুর ক্রমশ অন্ধকার জগতের আয়ের পথে চলে গিয়েছে, তা কি অন্য 3 রাজনৈতিক শক্তির অজানা ছিল? কেন এই 3 রাজনৈতিক শক্তি পথে নেমে হোটেল কালচারের বিরুদ্ধে লড়েনি? কেন হোটেলে হোটেলে কি চলছে তা নিয়ে দুর্গাপুর স্তব্ধ করে দেয়নি বাকি 3 রাজনৈতিক শক্তি? তাই দায়ভার কেউই ঝেড়ে ফেলতে পারে না। সময়ে সবই ধামাচাপা পড়ে যাবে। বুদবুদের কান্নাও ধামাচাপা হয়ে যাবে অন্য খবরের মাঝে।